তাহলে আমাদের জন্য স্ত্রীর কাছে যাওয়া জায়েজ হলো কেমনে? আমার রাসূল পাকের দ্বিতীয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে অজেনেই হোক খুব সারমর্ম কথা, উনি একবার নিজের স্ত্রীর কাছে চলে গেলেন। আব্বাজি আমার এই অপরাধ যখন করে ফেলেছেন, আমার নবী পাকের কাছে গিয়ে কান্দেন, হুজুর এখন আমার উপায় কি হবে? আমার আল্লাহ বলেন, রাসূল আমার যখন আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ গো আমার ওমর ভুল করেছে, স্ত্রীর কাছে চলে গেছে। তখন দিনে হোক রাতে হোক স্ত্রীর কাছে যাওয়া জায়েজ ছিল না গো। এই আল্লাহর বান্দা বান্দি জেনে রাখো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন কাঁদেন, আমার নবী পাক কান্না করেন, আল্লাহ আমার ওমরকে maaf করে দেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আমার আল্লাহ বলেন, হাবিব বলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ গো তাহলে আজ থেকে জায়েজ করে দিতে হবে, পৃথিবীতে রোজা রাখার পরে রাতের বেলাতে তার স্ত্রীর কাছে যেতে পারবে, জায়েজ করে দিতে হবে। আল্লাহ বলেন, হাবিব গো কথাটা তোমার জবান দিয়ে, কিন্তু আমি আল্লাহ পাক কো, এটা হাদিসে কুদসির কথা। এজন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আজ থেকে আল্লাহ আপনাকে কবুল করতে হবে। আল্লাহ বলেন, আমি কবুল করে নিলাম। বোঝা গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদকাতে আর আমরা স্ত্রী কাছে যেতে পারি রে বাবা। বোঝা গেল সাহাবী সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা সাদকায় ইফতারি পেয়েছি, রাসূলের সাদকায় রোজা পেয়েছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদকাতে আমরা রাতের বেলাতে আমাদের পরিবারের সঙ্গে আমরা মিলেমিশে থাকতে পারি, কোনো অসুবিধা নাই, তবু রোজা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজা রাখে ব্যক্তি, রোজা তো দিনের বেলায় রাখছে, রাতের বেলায় মনে করুন শুয়ে আছে, ও বাবা নিঃশ্বাসে প্রশ্বাসে নাকি রোজাদার যখন পোশাক পরে, পোশাকটা তার জন্য দোয়া করে। যখন আপনার পাঞ্জাবি পরে, পাঞ্জাবি দোয়া করে। জুতা পরে, জুতা দোয়া করে। আব্বা আমার সে যদি কারওয়াট নেয় তাও নেকি। রোজাদারের প্রত্যেক মুহূর্ত নেকি আর নেকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সব সময় রোজা সওয়াব, সুবহানাল্লাহ বলেন। এত রহমত কিন্তু আগে ছিল না এরকম, ইফতার করা যেত না। আল্লাহ পাক কত সুন্দর প্যারা নবী প্যারা জবানে বলেন, রোজা অবস্থায় যদি কেউ একটা সেজদা দেয়, আমার আল্লাহ পাক তার নামায় আমলে 1700 নেকি দান করে। জান্নাতের ভিতরে তার জন্য মহল তৈরি হয়। আর ওই মহল এমন যার 70,000 দরজা রয়েছে, এপিঠ ওপিঠ প্রত্যেকটা সোনার দরজা আল্লাহ রোজাদারের জন্য ঘর জান্নাতে বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি, রোজাদার ব্যক্তিদের সারা দিনের পথ দেহ থেকে মুখ মোবারক থেকে আপনার দেখবেন একটা ঘ্রাণ, একটা গন্ধ পয়িত হয়। এই গন্ধটা তুমি হয়তো খারাপ মনে করো, কিন্তু আল্লাহর হুর গেলে মানেরা জান্নাতে এটা মুশকে আম্বারের ন্যায় খুশবু পায়। আর হুর গেলে মানেরা দোয়া করে, আল্লাহ আমাদেরকে তাদের স্ত্রী হিসাবে কবুল করে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আরো একটা কথা বলি, একজন গরিব মানুষ রোজাদার, এখন ইফতারির কোনো ব্যবস্থা নাই, এ রোজারও অনেক ফজিলত। আহলে পাক রোজা রাখছেন, জ্বর হয়েছে তো মাওলা পাক রোজা রাখছেন। আম্মাজান ফাতেমা তুজ-জোহরা সালামুল্লাহি আলাইহা রোজা রাখছেন। তিন সা এনেছেন ধার করে ইহুদির কাছ থেকে, আনার পরে 3 ভাগ করেছেন, জবগুলো এনে দিয়ে পিসাই করে রুটি বানিয়েছেন 5টি। এই 5টি রুটি নিয়ে আপনি একটা মাওলা পাককে দিয়েছেন, একটা নিজে নিয়েছেন, একটা তার দাসী। কথা বুঝতে পেরেছেন? একটা হাসান খাবে, একটি হোসাইন খাবে। এই 5টি রুটি নিয়ে বসেছেন। দরজায় একজন সায়েল এসেছে, ওগো আহলে পাকে ঘরানা, আমি আজ 3 দিন থেকে ভুকা। উনি রুটি উঠিয়ে দিলেন, আম্মা যান। যখন আম্মা দিয়েছেন তো মাওলা পাকও দিলেন। কনিজ দেখে, আরে আমার আকা খাবে না আর আমি খাবো, উনিও দিলেন।
আল্লাহ তো না দিলেন তো হাসান পাকও দিলেন, সুবহানাল্লাহ হোসেন পাকও দিলেন। আরে একটা দিলে তো হতো, তা না, মাওলা পাক বলেন ফাতেমা খাবে না তা আমিও খাবো না। সাত ঘরের দাসী কানিজ, সে বলছে আমার আকা খাবে না তা আমিও খাবো না। দুই ইমাম বলেন আব্বা আম্মা খাবেন না তা আমরাও খাবো। সুবহানাল্লাহ 5টি রুটি দিয়ে দিয়েছেন, পানি দিয়ে ইফতার করেছেন। একটু সাউন্ড আস্তে করো। ও ভালো করে শোনেন, এই দুনিয়ার বুকে আমরা আপনারা যে আটা, ধান, গম ইত্যাদি ফসল আদি শাক সবজি যা খাচ্ছি, এই সমস্ত কিছু আমার আল্লাহ আম্মা জান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের সময় আল্লাহ সমস্ত জমিন ফাতেমাকে ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। আমরা যে খাবার খাচ্ছি এটা আল্লাহ ফাতেমাকে দিয়েছেন আম্মা জানের জমিন থেকে। ধান তার নামে পাই, গম তার নামে পাই, বেগুন আলু কপি মূলো যাই পান আম্মা জানের জমিন থেকে পাচ্ছেন। জোরে বলে, এ জমিন আল্লাহ, আর আল্লাহ দিয়েছেন আম্মা জানের নাম করে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তো নিজেকে চিনলেন না, আর এরা মৌলবীরা কিছু ওয়াজ করে বলতেছে কবর খোদাই করেছেন আবু জার গাফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আবু জার গাফফারী বলছেন ওগো কবর তুমি জানো তোমার মধ্যে হাসান হোসাইনের মাকে রাখা হবে, মাওলা আলীর স্ত্রীকে রাখা হবে, নবী পাকের কন্যাকে রাখা হবে। তখন কবর বলতেছে আমি হাসান হোসাইনের মা চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, নবীর স্ত্রী চিনি না। হাযা হাদিসুন মাউযু, হাযা হাদিসুন মাউযু মাউযু, এই হাদিসটি বানাওয়াটি হাদিস। হে মুসলমান, যাদেরকে আল্লাহ পাক করে দিলেন, যাদেরকে আল্লাহ পাক করে দিলেন তাদের সামনে এমন বিয়াদবি কথা একমাত্র ইয়াজিদের দালালেরা ছাড়া বলতে পারে। বেশক বেশক। তুমি যদি সুন্নি হও অনুরোধ করব এই দালালি থেকে দূরে এসো। কবরের আযাব আর খুঁজে পাও না। যাদেরকে আল্লাহ পাক করে দিয়েছে তাদের সামনে বিয়াদবি, আমরা আদবদার। আর এই যারা এইরকম ভাবে কথা বলে তাদেরকে চ্যালেঞ্জ করি আমি, এই কয় বেটা বস, ময়দান তৈরি কর। আহলে পাকের নামে বদনাম, তা বানাওয়াটি হাদিস। বলছে কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি নে। কবর নবীর মেয়ে চেনে না, তোর মাকে চেনে, এই গেল তোর বোনকে চেনে। এ মাটি আল্লাহ ফাতেমার নাকে ওয়াফাত করে দিয়েছেন। সেই নিজের মাটিতে নিজে শোবে, সেই মাটি কখনো বলতে পারে যে আমি নবীর মেয়ে চিনি নে? এ তো দুশমনদের কথা। বড় সুন্নি হয়েছে, গোল টুপি আর গোল জামা পরে সুন্নি হও না। সুন্নি যদি হও তাহলে পাকের মহব্বত নিয়ে সুন্নি হও। কে কার ঘাড়ে যাবে জানি না, তুমি মুঝে মারোগে মারো। কোন দিন দেখবেন হয়তো শুনতে পাবে আমিনুদ্দিনকে গুলি করে দিয়েছে, কিন্তু যতদিন বলবো আহলে পাকে শান গেয়েই যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। हम सर काटा तो सकते हैं। এই তোফা দেওয়া হয়ে গেছে, তোফা দেওয়া হয়েছে হলে একটুখানি বলবেন, ও গজলটা বাকি রয়ে গেছে। যতদিন বাঁচবো আহলে পাকে শান আমরা গেয়েই জীবন দিতে পারি, কিন্তু বাতিলের কাছে হাত দিতে পারি না। হুসাইন পাক শিক্ষা দিয়েছেন, एक फातिमा का चमन उजड़ा मगर सारी इस्लाम को जिंदगी मिल गई। इस्लाम जिंदा होता है, लब्बाइक या हुसैन। इस्लाम जिंदा होता है करबला के बाद। হুসাইন পাক দুনিয়া থেকে নিজের গলা তো কাটিয়ে দিয়ে শিক্ষা দিলেন নামাজ ছেড়ে দিও না। জবান থেকে কোরআন তেলাওয়াত করে শিক্ষা দিলেন আমার নানুর উম্মত কোরআন ছেড়ে দিও না। কোরআনের সাথে আমি, আমার সাথে কোরআন। কোরআন আমাদের ঘরে অবতীর্ণ হয়েছে, তারা কোরআন বেশি বুঝিনি, আমরা বেশি বুঝে গেছি। যাদের ঘরে কোরআন অবতীর্ণ হলো তারা বুঝলো না,
আর আমরা 1450 বছর পরে মোল্লারা এসে আমরা বুঝে গেছি ওই কথা মানা যাবে না যে কথা কোরআন ও হাদিসকে টেক্কা মারে। তোমার পীর যদি এমন কোন কথা বলে যে কথা কোরআন ও হাদিসকে অবাত্যক করে, ওই কথা বর্জন করতে হবে। কারণ পীর দলিল নয়, মুফতি সাহেব দলিল নয়, আমিনউদ্দিন দলিল নয়। কথা বুঝেছেন বাবা? তাহলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাঁদলেন, রাসূলে পাক কাঁদলেন, আল্লাহ বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। নবী আমার বলেন আল্লাহ তাহলে আমার এই আইন শরিয়াত হয়ে যাবে কি, আমার উম্মতেরা যেন শান্তিতে রাতের বেলা তার স্ত্রীদের কাছে যেতে পারে, এটাই কবুল করতে হবে। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার হাবিব আপনার কথা কবুল করে নিলাম, আইন করে দিলাম, তুমি মুখ দিয়ে বলো ওটা হাদিস হবে, আমি বললি তো কোরআন হয়ে যাবে। তাই এটাকে হাদিসে কুদসি বলা হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলো। তাহলে আমরা ইফতার সাহাবীর জন্য পেয়েছি, রাতের বেলা বিবিদের সঙ্গে মিল মোহাব্বত করে থাকতে পারবো ফারুক আজমের জন্য পেয়েছি, রোজা হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পেয়েছি। বাবা 2 দিন আবার উনি 5টি রুটি বানিয়ে নিলেন, আবার দ্বিতীয় দিন আবার মিসকিন এসেছেন, তাকেও উনি উঠিয়ে দিলেন, মাওলা পাক দিলেন, হাহা হুজ্জা দিলেন, হযরত হাসান পাক দিলেন, হুসাইন পাক দিলেন। এই কুল কায়নাতের মালিকা জান্নাতি নারীদের সর্দারিনী আম্মাজান খাতুনে জান্নাত পানি দিয়ে ইফতার করতেছে, তোমার মায়া লাগে না আম্মাজানের কথা শুনে? রোজা রেখে ইফতার করছেন পানি দিয়ে। যার আব্বা কাউসারের মালিক, যার আব্বা কাউসারের মালিক, সেই খাতুনে জান্নাত পানি দিয়ে ইফতার করছে। তৃতীয় দিন উনি আবার 3 ভাগ করেছেন আটাগুলো, 1 ভাগ 5টি, দ্বিতীয় ভাগ তাও করে দিলেন, তৃতীয় ভাগের ওই 5 আবার রুটি বানালেন 5টি, আবার একই রকম ভাবে নিলেন। তৃতীয় দিন আবার একটা ফকির মিসকিন মনে দয়া উনি আবার দিলেন। যখন উনি দিয়েছেন তো মাওলা পাকও দিলেন, হুজ্জা সেও দিলেন, হাসান পাক দিলেন, হুসাইন পাক দিলেন। আহা, ঘরে চাকর হবে তো এমন হবে, 3 দিন ধরে ঘরের মালিক খায় না তো চাকরও খায় না। কাঁদো তো আহলে পাকের মোহাব্বতে কাঁদো না বাবা, আহলে পাকের প্রেমে কাঁদো, তোমার চোখ জাহান্নাম জ্বালাতে পারবে না, কারণ জান্নাত তাদের নামে ওয়াফাক হয়ে গেছে, ওয়াকফ করে দেওয়া হয়েছে। আহলে পাকের মোহাব্বত বিহীন কেউ জান্নাতে যেতে পারবে না। হাদিসে আর এক জায়গায় আছে মাওলা পাক যাকে টিকিট দেবেন সেই জান্নাতে যাবে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আবু বকর যে তোমাকে মোহাব্বত করে না আমি আলী তাকে টিকিটই দেব না। তো আমরা আলী মাওলাকে যেমন ভালোবাসি, সিদ্দিককেও ভালোবাসি, ফারুককেও ভালোবাসি, উসমানকে ভালো, এক কথা সারাকে সারা, যারা প্রেমিক সত্য তাদেরকে সবকে ভালোবাসি। হে বাবা, তাই বলে ওদের মতো না, যারা মাওলা পাককে তো খুব ভালোবাসে আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, মা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যারা খুব বদনাম করে, ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য করে, এদেরকে শিয়া বলা হয়। এদেরকে কি বলা হয়? আমরা শিয়া না, আমরা সুন্নি মুসলমান। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। এজন্য অপব্যাখ্যা করবেন না আমিনউদ্দিন শিয়া ফতোয়া দিয়ে গেল, না বাবা আমরা শিয়া না। শিয়া বলে কোনো দল নেই, শিয়ার অর্থ হলো অনুসারী। শিয়া মানে অনুসারী, এগুলো আমাদের বানানো। কিন্তু আমরা যাদেরকে শিয়া বলে জানি এদের ফিতনা এই সব। ফারুক আজম হুজুরকে মানেন না, সিদ্দিককে মানেন না, আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে অনেক কটূক্তি, অনেক সমস্যা আছে। যাই হোক, আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে যেন বাঁচান, সবাই বলি আমিন। আব্বা আবারে শুভ প্রেমী বলবো তাবারক দেওয়া হয়নি, হুজুর হয়েছে তা এইটা বললে হয়ে যায়।
আবার হবে না? ও আল্লাহ, না বাবা আমরাও মানুষ। যাই হোক, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই গজলটা বলি ইনশাআল্লাহ তাআলা, দোয়া করব, কারণ মধ্যরাত্র জালসা ভালো, ফজরের নামাজ আর আগামীতে আছে, অনেকের নামাজই পড়ে না, ওদের জন্য সব ঠিক নাকি? জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। আমি একটা কথা বলি, আমার একটা সংগঠন আছে বাবা, এই সংগঠনের নাম হলো সুন্নি জাগরণ কাফেলা, মানে আহলে পাকের মোহাব্বত ছাড়া চলবে না। আহলে বায়াতের আশিক যারা, তাদের এটা হাতিয়ার, নবীর শত্রু আছো যারা, হও না তারা হুঁশিয়ার, যারা বিয়াদব দিতে তার জবাব, তৈরি হয়েছে ভাঙতে মুনাফিকের দাঁত। সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি জাগরণ কাফেলা জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলেন। হাদিস কোরআন ইজমা কিয়াস দরুদ সালামের সাথে জীবন যাপন করতে হবে নূর নবীর মোহাব্বতে। ঠিক নেই? ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, ওয়াহাবিদের মুখোশ খুলে পর্দা তাদের করতে ফাঁস, কবর থেকে আনবে তুলে চেপে রাখা ইতিহাস। এটা হলো আমার সংগঠন আছে, আমার হাসান ভাইকে দিয়েছি ফরম, একটি মাদ্রাসা ইমামে রাব্বানি মুজাদ্দিদ আল ফেসানি ও বাহাউদ্দিন নকশবন্দিদের নামই আমি এ করে দিয়েছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, সাদ হয়ে গেছে, মেজে ঢালাই কিছু হয়েছে, প্লাস্টার বাকি। আব্বাজি আমার সঙ্গে থাকুন, আপনারা এই জালসা করে তার টাকা দেন, সীমিত কিছু বাড়িতে রেখে সব মাদ্রাসায় দেওয়া হয়, আপনাদের ছেলেরা যাতে সঠিক ইসলামটাকে বুঝতে পারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সন্তান যেন তৈরি হয়। হে বাবা, এই মাদ্রাসায় ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি এক কথায় 72 দলের লোক চলবে না। এখানে শুধু আহলে পাক এবং সহিহ ওয়ালা ছাড়া কোনো ডুপ্লিকেট মাল তৈরি হবে না। এটাই আমার আহলে পাকের দরবারে বারবার, মাওলা মেদিনীপুর মাওলা পাকের দরবারে গেছি, জিয়ারত করে এটাই আরজি করেছি, আজমিরে গেছি এটাই আরজি করেছি। হে বাবা, আমার পীরের দরবারে গেছি, এটাই কদমে দিয়েছি। নিয়ত আছে মদিনা শরীফে যাব, ওই কদমে আরজি করে এসে আল্লাহ তৌফিক দিলে মাদ্রাসা শুরু হবে। পাশে থাকবেন তো? পাশে থাকেন। আমি চাচ্ছি, আমি আমিনুদ্দিন তার বাঁচবো না, দাড়ি সাদা হয়ে মরি যাবো, তাহলে আর কটা যদি আমার মতো তৈরি না হয়, তাহলে লোককে তো ওয়াহাবিরা শেষ করে ফেলবে। ইটাই এসে বলতে পারো, জানাজার পর দোয়া নাই, মিলাদ নাই, কিয়াম নাই, নাই নাই করতে না, সব শেষ করে দিতে না, দিচ্ছে কিনা বলেন? আগে যেসব ছেলেরা যা, আমাদের ঘরের ছেলে এখানে হাতে নামাজ পড়তে, এখন তার ইউটিউব এই জায়গায় হাতে নামাজ পড়তে বলেন, উনি সর্বনাশ শেষ করে দিল এরা গো। না তারাবি, তারাবি 8 রাকাত, কি সমস্যা বাবা, 20 রাকাত তারাবি আর পড়তে দেবে না, 20 রাকাত না। আচ্ছা বলেন, আপনারাই বলেন, যে সওয়াব 20 রাকাতে হয়, ওই সওয়াব কি 8 রাকাতে পাওয়া যায়? 20 রাকাতে তেলাওয়াতও বেশি, রুকু সেজদাও বেশি, সমস্ত কিছু বেশি। তাহলে যে ইবাদতে যে বাধা দেয়, এ কারা? মালাউনের দলের না? ওরা বলছে আমরা আহলে হাদিস। আহলে হাদিস হতে গেলে সমস্ত হাদিস পেতে হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি তো সব হাদিস পেলাম না, তা তোমরা কেমন করে পেয়ে গেলে? তাই আমরা আহলে হাদিস হই না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত হয়েছি। তো বাবা, আহলে হাদিস যারা বলছে আল্লাহ ওদের হেফাজত করবে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা 20 রাকাত নামাজ পড়ব, যতদিন বাঁচবো 20 রাকাত ছাড়বো। আর যারা 20 রাকাত পড়তে চায় না, বুঝে নেবেন এদের বেলেনে ওই পোকা সার পোকা লেগে 72 দলের লোক ওদের খরিদ করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ জানে এদের থেকে আমাদের হেফাজত করে। জোরে বলুন আমিন। তারাবি কয় রাকাত?
কয় রাকাত পড়বে? কয় রাকাত তারাবি পড়বে? সত্যি 2 রাকাত করে 2 রাকাত করে 10 বার নিয়ত করবেন, 10 সালামে 20 রাকাত। ঠিক আছে না বাবা? যারা বলছে ওরা কম করে পড়বে, ওরা যদি নাই পড়ে তা আমি কি করব? মোটে পড়তে হবে না। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এর মধ্যে অনেক সমস্যা। আল্লাহ পাক আমাদের সমস্যা থেকে বাঁচিয়ে আমাদের পূর্বপুরুষ, আমাদের ইমামগণ, আমাদের তরিকতের মধ্যে, আমাদের মহাব্বতের মধ্যে যারা যেভাবে করেছেন। আপনারা কয় রাকাত পড়েন? 20 রাকাত পড়েন তো? আমরা কি ভুল করি? সঠিক করি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিয়ে যে মোর পৃথিবীর সবর, বলে যে দুটি কথা, আশিক রাসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী মোদেরি জগতে এ ফিরে, নতুন করিয়া আযান হাকিতে, ওগো কাবার মিনার পরে, কাবার মিনার পরে। তবু শামসের কাজ ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায়, ওগো তাহারি সুগান গাহে। জান্নাত হতে পারে কি তুমি, এসো গো আবার ফিরে, নতুন করিয়া আযান হাকিতে, ওগো কাবার মিনার পরে, কাবার মিনার পরে, কাবার মিনার পরে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন দুআয় শামিল হন। বাবা আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم عليه، صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله يا رب كريم। যদুরাটি খাসপুরের মাটিতে আপনার কত বান্দা বান্দি আরামের বিছানা ত্যাগ করে এখনো পর্যন্ত মেহফিলে উপস্থিত হয়ে আছে। আল্লাহ কয়েকদিন মেহনত কষ্ট করে আমার ভাই হাসান আলী এই মেহফিলের আয়োজন করেছে গো মালিক।
আল্লাহ তার নেক জায়েজ নিয়তকে আপনি কবুল করেছেন। নিয়ত অনুযায়ী আজকে অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানের বাবরকতে আল্লাহ আমার ভাইজানের ঈমানে আমলে বরকত দান করো, আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বে কারীম, আমরা যারা হাজিরি দিয়েছি, যে হাত আপনার দরবারে পেতেছি, এই হাতে আমরা অনেকে আব্বা কবরে নামিয়েছি, অনেকে মা নামিয়েছি। আল্লাহ, অনেক এই কবরে কতজনার বুকের উপরে মাটি দিয়েছি আল্লাহ। কারো বা দাদা, কারো বা দাদি, কারো বা নানা, কারো বা নানি, কারো বা ভাই, কারো বা বোন, কারো বা আপন সন্তান দুনিয়া থেকে বিদায় দিয়েছে। রব্বে করিম, तमाम আউলিয়া কেরামের ওসিলা, ইমামদের সাদকা, আহলে পাকের ওসিলা করে আমার নবী পাকের সাদকাতে কবুল ও মঞ্জুর করিনি আল্লাহ। যতটুকু সওয়াব আপনি দিয়েছেন, নারাতে দেখা দাও, আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালামুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। বালাগাল হুলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়ালিহি। বাবজি, একদম শেষ লগ্নে চলে এসেছে। এখন রাসূল করিম আল্লাহ পাকের কাছে দোয়া চাইলেন, আল্লাহ সারমাল ইবনে কায়েস না খেয়ে না ইফতার করে, তাবারক দেন, আমি কি করব এই কথা। হ্যালো, আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তাবারুক দোয়া শুরু করুন, তাবারুক দোয়া শুরু করতে থাকুন। আমাদের দোয়া খায়ের হতে হতে তাবারুক দোয়া যেন আমাদের কমপ্লিট হয়ে যায়। তাবারুক দোয়া শুরু করুন। আর যারা তাবারুক সংগ্রহ করবেন তারা নিজের নিজের জায়গায় একটু অপেক্ষা করবেন, বসে থাকবেন এবং একে অপরকে সহযোগিতা করবেন যাতে সকল মানুষের কাছে তাবারুক পৌঁছে যায়। যারা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মাননেওয়ালা আছেন, এই মাহফিলে যারা এসছেন, মাহফিলের আদব রেখে সবাইকে সহযোগিতা করুন যাতে সবার কাছে আমাদের তাবারুক পাক পৌঁছে যায়। বাবারা, সারমাল ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো ইন্তেকাল করে গেছেন। আমার নবী পাকের কাছে এই খবরটা যখন, উনি তখন কাঁদলেন, আল্লাহ আমার উম্মতেরা কিভাবে রোজা করবে? তারা যদি না খেয়ে রোজা করে তাহলে তো পারবে না, তারা তো মরে যাবে। তাহলে আমি এই ইসলামের বাণী কার কাছে পৌঁছাবো? তারা যদি নাইবা থাকে তা আমি কার কাছে আপনার পরিচয় দিব? কাদেরকে আমি জাহান্নামের কথা বলবো, কাদেরকে আমি জান্নাতের কথা বলবো?
পুলসিরাত, মিজান, হাসর নাসর সব বিষয় কাদেরকে বলবো? আল্লাহ কোন না কোন ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বল, জি জি ইনশাআল্লাহ তাবারক দিতে থাকুন, এই কথাও শেষ হবে, তারপর দোয়া করুন। কারণ দোয়া করতেছি তাবারক দিচ্ছে মানে মনটা থাকবে না তাবারকের দিকে। তাবারক দেওয়া হয়ে গেলে দোয়া করব। অনুরোধ আপনাদের কাছে, শেষ দোয়াটা না নিয়ে চলে যাবেন না। তাবারক দেওয়াটা শেষ হয়ে যাবে, আমি দোয়া শুরু করব। কত বুঝতে পেরেছেন? কারণ দোয়া মানে ভক্তি। একজন লোক ওই মাছ কিনে বাড়ি ওই দেওয়ালে হেলান দিয়ে মসজিদে গেছে, পাঁচিল আছে মসজিদের দেওয়ালে, তো ইমাম সাহেব দোয়া নামাজ পড়ে দোয়া শুরু করেছে। তা সবাই আমিন আমিন বলে, আর ও শুধু বলে পচিয়ে গেল যে। মৌলভী সাহেব দোয়া লম্বা করেছে, ইয়ে বেটা সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর ও শুধু পচিয়ে গেল যে, পচিয়ে গেল যে। দেখতে দোয়ার বেগ আছে, তাই থাকলো দোয়া, চললাম। দোয়া রেখে বাড়ি গেছে, বাড়িতে মাছটা দিয়ে, বুঝতে পেরেছেন, মাছটা বিবিকে দিয়েছে। বিবি এতক্ষণ পরে আবার কোথায় যাবা? তাহলে সে দোয়া রেখে এসছি মসজিদে, বাড়ি এসছে, আবার এসেছে। সবাই বলে ইমাম সাহেবের সঙ্গে আল্লাহুম্মা আমিন, ও এসেও দেখে দোয়া হচ্ছে এখনো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাবারকটা সবাইকে একটু দিয়ে নে, আর কথাগুলো শোনেন, বলবো না ছেড়ে দেবো। এখন দোয়া চলছে, ও শামিল হয়ে গেছে। আবার ভাই আমার শরীর শামিল হয়ে গেল। যাওয়ার পরে সবাই বলে আল্লাহুম্মা আমিন, আর ও বলছে যত পারেন করেন, অসুবিধা নেই। তার মানে ওর তো মাছ দিয়ে আসা হয়ে গেল, তো এরম হলে হবে না, অল্প হোক। এর জন্য কবি বলেন তুফানে নূহ ঢানে সে क्या फायदा, দহি হরফ কাফি হে अगर कुछ असर हो। কথা বুঝেছেন? এর জন্য বাবা সারমাল ইবনে কায়েস, কথাটা ভালো করে শুনুন। আমাদের কাছে ইফতারি কিভাবে জায়েজ হলো বলবো। রোজা পেলেন কিসের জন্য? রাসূল পাকের জন্য, গারে হিরা। তাহলে ইফতারি কার জন্য পেলেন? সারমাল ইবনে কায়েস রাদিয়াল্লাহু। বেলালের গজলটা কইতে হবে, জি না? হ্যাঁ, কিছু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার জন্য ফরমাইশ হয়েছিল। আমার ভাইরা আছেন, অনেকের মনে আশা যে ওই জীবনীটা যদি বলা হতো, কিন্তু সম্ভব হয় না। গজলটা বলবো আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইফতারিটা কিভাবে হলো শুনবেন না? সবই শুনবেন। আরো একটা কথা, রোজা অবস্থায় স্ত্রীর গায়ে হাত দিলে গুনাহ হতো। স্ত্রী গায়ে হাত দিলে রোজা হবে না, স্ত্রীর পাশে যাওয়া যাবে না, এরম বিধান ছিল অন্য নবীর যুগে। আজকে বলবো কার জন্য পেলেন এই স্ত্রীর পাশে যাওয়া? রাতের বেলাতে আপনি আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন। এ জায়েজ হলো কিসের জন্য আপনি জানেন? বলবো এটা অনেক কথা আপনি জানেন না। রোজার হাকিকাত কি? রোজা মানেই বিরত থাকা। এই দুটি কথা শুনেলেন, খুব সারমর্ম। হযরত সারমাল ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর আমার নবী দোয়া চাইলেন। আল্লাহ বলেন আমি বলবো না হাবিব, তুমি বলো, তোমার কথা আমার কথা, তুমি যেটা বলবে আমি আল্লাহ সেটাই কবুল করব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী রাজি তো আল্লাহ রাজি। এই জন্য আমি বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, আল্লাহ তাআলা কোরআন পাকে কয় ওমাইয়াতিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বাবাজি আমার সালমান ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর রাসূল আমার দোয়া চাইলেন, রব্বে করিম আপনি পৃথিবীর জমিনে আমার উম্মতের জন্য কোন সহজ একটা পন্থা করে দেন। আমার আল্লাহ পাক বলেন হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হাবিব আমার বলেন আল্লাহ আমার উম্মতের এমন করে কষ্ট করতে পারবে না, ওরা যেন রোজা রাখার পরে সন্ধ্যার আগে যেন ইফতার, সন্ধ্যার সময় যেন ইফতার করতে পারে, যেন খেতে পারে। আমার আল্লাহ বলেন হাবিব
হাবিব আমি রোজা ফরজ করেছি আর তোমার জন্য তোমার কথাতে আমি রাজি হইয়া ইফতারিও কবুল করেছি। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এই জন্য আল্লাহ জানিয়েছেন রোজা আমার বদলা আমি আল্লাহ নিজে দেব, কারণ হাবিব তুমি আমার, আমি আল্লাহ তোমার, তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এক শ্রেণীর লোক বলবে নবী রাজি হলে আল্লাহ রাজি হবে। কোরআন শরীফ থেকে প্রমাণ দিন। কোরআন শরীফ সূরা আল বাকারা আয়াত নাম্বার 143 44 নোট করুন। রব্বে কারীম এই আয়াতের আপনার অবতীর্ণ করেছেন, এর ব্যাখ্যাতে পৃথিবীর তাফসীর কারকগণ লিখতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা فلنولينك قبلة ترضاها। এই আয়াত প্রমাণ করে আমার নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। এজন্য তো আমি গজলে বলেছি আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জিবরাইল বলেন নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। ঠিক কিনা বলে?